গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আজকে গ্রামের মেঠো পথ ধরে বেরিয়ে পড়েছি মামার বাড়িতে বেড়াতে যাব বলে। অনেক দিন ধরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু সময় হচ্ছিল না। তো ব্যাস আজকে জেদ ধরে বসেছি, আজকে যাবই যাব, যা ইচ্ছে হয়ে যাক। তো আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু ধুম বৃষ্টি হয়েছে। হয়তো প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখানে রোদ উঠে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম হয়তো আজকে যেতে পারবো না, কিন্তু না, কিছুক্ষণ পরে দেখি যে না, বৃষ্টি কমে গেছে। তাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে, আমি, মা, আমার আরেক মামি। আজকে যাব আরেক মামার বাসায় বেড়াতে। প্রকৃতিটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন গ্রামীণ যে পরিবেশ, চতুর্দিকে সবুজের সমারোহ, নদী, মাঝখানে মেঠো পথ। এই রাস্তাটা আগে মাটির ছিল, 2 বছর হয়েছে এটা পাকা করা হয়েছে, আগে মাটিরই ছিল। দেখেন চারপাশটা কত সুন্দর লাগছে, বৃষ্টির পরের পরিবেশটা আসলেই অপরূপ সুন্দর, মনোরম লাগছে। ওই যে ওই পাশের যে এলাকাটা দেখতে পাচ্ছেন, আমি হাতের সাথে যতটুকু পারছি দেখাচ্ছি, ক্যামেরাতে জানি না কতটুকু দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্দর থানার শেষাংশ। আর ওই যে দূরে ওই যে সবুজের গাছগুলো দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে সোনারগাঁ থানা। মানে মুন্সিগঞ্জ জেলা, সোনারগাঁ থানা, বন্দর থানার মাঝখানে রয়েছি আমরা। এখানে 3টে নদীও রয়েছে। আমাদের এখানের যে এই পাশের যে নদীটা রয়েছে সেটা হচ্ছে ধলেশ্বরী নদী। আর সামনে আপনাদের ব্রহ্মপুত্র নদীটা দেখাবো, নদ, আসলে নদী না, সেটা হচ্ছে নদ। আর মুন্সিগঞ্জের ওই পাশে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই 3টা নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা, একসাথে মিলিত হয়েছে। দেখতেই পাচ্ছেন কত অপরূপ দৃশ্য, পরিবেশটা কত সুন্দর। আসলে এই ধরনের পরিবেশে থাকতে ভালো লাগে। যত চিন্তা, যত ডিপ্রেশনে থাকুক না কেন, এই ধরনের পরিবেশে থাকলে আসলে মনটা অনেক হালকা লাগে, চিন্তামুক্ত থাকা যায়, মাইন্ড ফ্রেশ থাকে, মন ভালো থাকে। আর শীতল বাতাস যে কি পরিমাণ আসছে সেটা হয়তো ক্যামেরায় বোঝানো যাচ্ছে না। 3টা নদী থেকে যে শীতল হাওয়া আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া বাতাসের সাথে পৃথিবীর কোনো এয়ার কন্ডিশনেরই তুলনা হবে না। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি। এখন আমরা নদী পার হব নৌকা দিয়ে। নৌকা ভ্রমণটা হয়ে যাবে। নৌকা দিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমার খুবই ইচ্ছে নৌকা দিয়ে ঘোরার। এখন বড় হয়ে যাওয়ার পরে ব্যস্ততার কারণে নৌকা দিয়ে আর বেশি একটা ঘুরতে পারি না। আজকে যেহেতু সুযোগ হয়েছে, একটু নৌকা ভ্রমণও হয়ে যাবে। মামার বাড়িতে যাওয়ার পথে নদী রয়েছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখান দিয়ে যাওয়ার সময় নৌকা দিয়ে পার হতে হবে। ব্যাস, এখন আমরা 3জন নৌকায় উঠে গেলাম। কিছুক্ষণের মধ্যেই নৌকা ছেড়ে দেবে ওই পারে যাওয়ার জন্য। উঠে বসে পড়লাম। ব্রহ্মপুত্র নদের স্রোত কিন্তু খুব বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আমাদের পাশেটা হচ্ছে ধলেশ্বরী নদী, আর মুন্সিগঞ্জেরটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। 3টা নদী এখানেই মিলিত হয়েছে। আমরা নৌকাতে বসে পড়েছি, নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা চলছি নিজেদের গন্তব্যের স্থানে। নৌকা চলা শুরু হলো, চতুর্দিকে বাতাস বইছে, অপরূপ সুন্দর পরিবেশ, মনটাও সতেজ, ফুরফুরা লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্ত নদী, নদীতে কোনো ঢেউ নেই। আমরা নীরবে নিজেদের গন্তব্যের দিকে ছুটে চলেছি অবিরাম। নৌকা দিয়ে ঘুরতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। গ্রামীণ পরিবেশ, গ্রামের মানুষ, গ্রামের রাস্তাঘাট, সবুজ প্রকৃতি, সব কিছু আমাকে অনেকভাবে টানে। আমি গ্রামের মেয়ে, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ব্লেসড। আমি গ্রামে থাকতেই পছন্দ করি এবং আমার শেষ নিঃশ্বাসটা যেন গ্রামেই ত্যাগ হয় সে আশাই রাখি। গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। রাস্তাঘাট, গাছগাছালি, পাখপাখালি, সবুজ প্রকৃতি আমার মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।